شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ফরন ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চক্ষু দুইটি সাইয়া তাহব খালি হইব ভিন্দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা थोड़ा जोरे बोलिए मौलाना मुहम्मद व अला आलिहि
এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন গরে শুইবে রে মন সেই গরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জানবি আরা সাহাবীরা রখতয় রঙ্গিন বদলে আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের এই 12 ফেব্রুয়ারি 2025 ইংরেজি বড়হাইলাকান্দি দ্বিতীয় খণ্ড পশ্চিম পাড় চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন খোলা মাঠে আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজ মুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আরিফ উদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রশিদ আহমদ লস্কর সাহেব, মাহফিলে উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন, অত্র এলাকার গৌরব আমার বন্ধুবর হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হকনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানরে আল্লাহ সম্মানিত করছেন। সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহ আমরারে দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীরে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন। সুবহানাল্লাহ। যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হবেন। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া। আবার কিয়ামতের ময়দানে আখেরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতের জন্য সম্মানিত হাজিরিন, নবীর সম্মানী, নবীর উম্মত সম্মানী উম্মত। এই নবী এমন এক নবী যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ কইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে নবীর চরিত্র ব্যাপারে আমরা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করা হইল যে আয়েশা আমরা নবীর চরিত্র কি রকম আসলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কারণে। সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর চরিত্র ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হোক না সুবহানাল্লাহ। আরো জোরে হইল না সুবহানাল্লাহ। যে নবী জমিনের দ্বীন ইসলাম প্রচার করছেন কোন মানুষরে মারিয়া নিসাব হল মারিয়া নাই বান্দিয়া নাই। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে কোন মানুষের মারিয়া দ্বীন ইসলাম কবুল করাইছেন না, কোন মানুষের বান্দিয়া নাই, কোন মানুষের তলোয়ারের মাধ্যমে নাই, কোন মানুষের ভয় দেখাইয়া নাই। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক দেখিয়া এই জমিন হাজার হাজার মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ফরমায় যে মানুষে জমিন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না, আদর করেন না, রহম করেন না, ওয়া লাম ইউকির কাবীরানা জাইন তান বয়সতনে বড় যারা বয়োজ্যেষ্ঠ যারা তাদের সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমাইল ফালাইসা মিল্লা, ঈমানও আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। এর কারণে আমি আমার বয়সতনে ছোট যারা এরারে আমি মায়া করতাম, বলে না নিতাম, আর বড় যারা এরারে আমি সম্মান দিতাম। ও তুমি যদি ডাক দেই ও ভাই আয়, তুমি মনে হয় উত্তর দিবা না, তোর কিতা হয়েছে পাথর না প্রশ্ন জেলা আনসার হলা। আর আমি যদি কই মনাও ভাই তোলা আও, কইবা না দিয়াই চাই আর আল্লাহ তোলা বা দেয়াই আর। কারণ সব হইল ব্যবহারে ভদ্রতার পরিচয়। গাড়ি এখন তো বেশ মানুষ এসটিসি ছড়া লাগে না, সারারও জনে জনে ঘর দোকান, তিনখান গাড়ি, আর্টিকা, বেলেনো, ডাস্টার বাস্টার আসছে না, কত জাত গাড়ি। এখন আপনার না খালা বাসে এটা উঠা লাগে না, এটা বিপদও হরিয়া এসটিতে উঠোয়। দরজাত লেখা থাকে নানি ব্যবহারে ভদ্রতার পরিচয়, মাথই না ব্যবহারে ভদ্রতার পরিচয়। কারণ কোনো হরুতার মা তো নিয়া হইবা খিচারে এগুলো সবই না আনি বলে হইয়া বলে এগুলো মা বলো, ঠিক আছে, খারাপ পাইতরা মানে না না। আমি আপনার আর এই এলাকার লাগি নয়া না, আমি বেজানি বড় এলাকান দিতে খানি তাইছি। আমার বন্ধুবর আমরা 10 জন দেখলাম একলগে আমরা দারুল কিরাত ছড়াইছে। আমার বন্ধু বড় মায়ার এখন আসলে দৌড় ভরা নানান ঝামেলায় দৌড়া দৌড়িয়ে আওয়াজ যায় না। মাঝে বেজান দাবত দিচ্ছেন, ডাকতাম পারছি না। ই ওয়াজও লাগি 4-5 দিন আমার কইছেন শোনা ভাই নাই লইতো না। আমি কইছি 10:30 থেকে 11টার ভিতরে আইয়া আজিম ইনশাল্লাহ। 10:33 আমার আল্লাহ নিয়ে যাইছে, নিছে না। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এর কারণে আমি ভূমিকার সময় নষ্ট করতাম না। আমি মেইন পয়েন্টও আমার
আমার যে বিষয় নিয়ে আমি আলোচনা করতাম ও আলোচনা আমি আরম্ভ করে দিব। এখনো ওয়াজ আরম্ভ করছি না, আপনারা সফটওয়্যার মারি আর বুঝাইছে, কারণ আপনারা ওয়াজ শুনতে শুনতে ওভারফ্লো মারে, বলে না ওভারফ্লো মারে। থোড়া বাদে আমি আপনার আপলোড দিব, দয়া করে ডাউনলোড করব, বেজার ইতরা না। এর আগে আমি আরেকখান মাত মাতি আমার মিডিয়ার বাইন আছে, আইড দেখছি আমার একটা ওয়াজ খুব ফেসবুকে ভাইরাল হয়েছে, বুঝেছে। আমি খানো বউ তাকে ওয়াজ করছি সবে বরাত বৃহস্পতিবার, সম্ভাব্য বৃহস্পতিবার, হলো না? হ্যাঁ, ও আই যেখানে ফেসবুকের বাইন যেখান সানিয়া মানুষের চিত্রাইবার কাম কিতা, বুঝেছে। সেও হইতরা 13 তারিখ আরো 14 তারিখ, হলো না? ও আমার এই ওয়াজর ইটুমা কয়েক সেকেন্ডের গান ছাড়িয়া তো একটা বিভ্রান্তি নাই। এর কারণে আমি অনুরোধ করি আর ফেসবুকের পেজ আর বাইন যারা আপনারা টেকা উদ্দেশ্যের এক নিয়ত আছে, আরেক হইল সমাজও মাইল লাগো। এখন জমিনও যত মাইল লাগে এমনি লাঠি দি মাইল নাই, খালি ফেসবুকত দুমাও লাগে, বলালেন কঞ্চাই। এর কারণে আমি আমার যদি ওয়াজ আপনারা ছাড়েন তো পুরা ওয়াজ ছাড়িবা, আমি কিতা ওয়াজ করছি ওকে শুনতে পারবা। সম্ভাব্য বৃহস্পতিবার, হলো না? আবার সম্ভাব্য ও সম্ভাব্য খাটিয়া বৃহস্পতিবার সবে বরাত, বুঝেছ। এর অর্থ হইল নজরুল ইসলামে কইছেন হলা ও আপনি যাইতা খানো হয়। এটা কিছু আছেন সমাজের ফিতনা বার হয়েছে, আমি আপনার আরে বালা করে হইয়া দিয়া। আরেক মেটা বার হয়েছে আজ 2-4 দিন ধরে থার্মোমিটার লইয়া খার বয়স কতখান মাপের। আগে হজরতে ওয়াজ করলা সহাব ধরি সালাম করা মানে না, আমি থোড়া মাতিছিলাম বেটায় হয় আমার বাপর সমান বলে। আচ্ছা শুনো চাই আমার 35-36 হইয়া আর হেনরে 42 হইব, এই না আমার বাপর সমান, পাচ্ছ না? হ্যাঁ, ওইটা কিটা আরম্ভ হয়েছে। এর কারণে ও যাই নয় আর সাগা বাচ্চা আর একজন বারোইছে নবাই খানত ও খালি রোজ বোর সত্র আলিমকলরে দিয়া, এটা বালা না। কারণ আর আপনারাও শিক্ষিত মানুষ, অরিজিনাল জ্ঞানী মানুষে কোনো দিন কোনো আলিমর কোনো জিনিসের পিছনে কমেন্ট করেননি। এটা আমার লেখান আন্দু যারা আছে ও লেগিব দূর খবিস, বড় দুকায় খবিস বানান তালিবস না মর্দিনের সোহানটা জানে না না দন্তীয় সহ, বুঝাইছেন? ও আন্দু খালি মাথের। এর কারণে খেয়াল করবা, ও এক ওয়াজ করবা দিদিবা আরেকজনের ফটো লাগাই, এটা বড় মুসিবত পড়ে, বুঝাইছেন? বড় মুসিবত। ও যে আমি কইছি আরেক সাগা বাচ্চা বার হয়েছে, ইনো আবার বাই এনর ফটো দিয়ে আবার দিদি বাইতে লাগাইবা আরে কমাইছে, বুঝাইছে? আমি খেওরের ঘরে খুশানিত নাই কথা লাগে। রস্টার বাইন যারা আল্লাহর দোয়াইটা হইয়া তুমি রস করতে মাথা তকিয়ে দিও, তুমি মুসলমান নি না হিন্দু কোনো মানে হইতে পারে না। গুড়ার দুইটা চুল এক গেছা সেগাইয়া বইছ, তুমি যদি মুসলমানের ঘর মুসলমানের আওলাদ তকিটা মাতার দিতাই নানি মাথই না। আর তুমি আলিমর পিছনে মাতার এই অধিকার দিলকে, এক আলিমর ভুল যদি হইতে তো আরেক আলিমের জান্নেওয়ালায় ধরতা না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে কুল হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, জান্নেওয়ালায় আর আনা জান্নেওয়ালায় দ বরাবর নাই, সমান নাই। আলিম হলে আর আওয়াম মানুষের সমান নাই, এর মাঝে ব্যবধান আছে না? ব্যবধান আছে। এর কারণে আপনারা ও শবে বরাত কোন দিন করতে আল্লাহর হুকুম আপনারা বুঝবাইতে আপনারা তো পালন করতা। আমি আমার মাতিকান কইছি, কারণ আই দেখছি বিকাল তনে আমারও কয়েক সেকেন্ডের ওয়াজ দিয়া আরেক কমিটির এক কাগজ ছাড়িয়া ও এটা একটা বিভ্রান্তি আরম্ভ করছেন। এটা বিভ্রান্তির ভাই আমরা খান দিতাম না, ঠিক আছে না? খান দিতাম না। আল্লাহ আমরা হক পথে চলার তৌফিক দান করুক, সারা হোক আল্লাহ আমি। আমরা আকাবিরিনের দিন হলে যে নির্ধারিত শবে বরাত চাঁদের উপরে নির্ভর করিয়া কইবা ও তার উপরে আমরা আমল করতাম, বলে না? আমল করতাম। সম্মানিত হাজিরিন, এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিমু, মারা যাইমু, মরা লাগবো না? আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী একদিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আজি এমন একদিন হইব রে, আল্লাহর হুকুম হইব আমি জমিন তলে মারা যাইব, আপনারা মারা যাইবাই। বন্দাকে কোন সময় মারা যাইবাই জমিন কেউ জানে না। এর কারণে আমার বুজুর্গান আল্লাহ জমিন আমার তান ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের
মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে তুমি তাই ভয় করিলাম। জোরে কইলা সুবহানাল্লাহ। আমরা কারে ডরাইতাম? কারে ডরাইতাম? আল্লাহরে না অমুক পঞ্চায়েত সাবরে? দুনিয়ার জমিনে কোনো মানুষরে ডরাইতাম না, দুনিয়ার জমিনে কোনো মানুষরে ভয় করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইত্তাকুল্লাহ, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ডরাও। আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক, আল্লাহ কামুল হাকিম। এরপরে আমার আল্লাহ ফরমায় ওয়াকুনু মা'আস সাদিকিন, এই জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গান সত্যবাদী খারাপ আয়াতের তাফসীরের মধ্যে আনেন আইম্মাই কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। যদি বালা মানুষের লগে হক্কানি ওলি আল্লাহ ওলামায়ে কেরাম হকলের লগে যদি চলিয়া যায়, অনুসরণ অনুকরণ করিয়া যায়, তাহলে আমরা দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। হকানা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জমিন আল্লাহরে ডরাইতাম, একটা জিনিস সেই ইয়াদ করতাম, তার নাম হইল মওত। তার নাম আমরা মওতরে ডরাই। আমার বুজুর্গান এমন একদিন আইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সারিয়া মানুষ জমিন তলে বিদায় নিবা। জমিনের সব জিনিসের মাঝে একটা না একটা ইখতিলাফ আছে, আছে না? একটা জিনিসের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, তার নাম মওত। তার নাম মওত। মওতর ব্যাপারে মানুষের ইখতিলাফ নাই। সবে কইন আমি একদিন দুনিয়াতে মারা যাইমু। একটা ব্যতিক্রমী আছে, মানুষ দুনিয়ায় আবার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম মওত। এর কারণে নবীজি ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে বান্দা তুমি জমিনও মওতর প্রস্তুতি লইলাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। আরো জোরে কইলা সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস আছে আমরা জমিনও আছি, মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের দিন কবর তনে আল্লাহ তুলিবা। বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নাম হইল আলমে দুনিয়া। একদিন মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। এই দুনিয়া থোড়া মাইকটা তুলি দিবা, এনে বইয়া আরাম লাগে না? থোড়া মাইকটা তুলি দিলাও বইয়া, যেমন আরাম ভাইয়া, অসুবিধা হইব না আপনারা? কারণ উবাই যাইবার এখানে তো নাই ধরিলেস, চাইছিলাম বইয়া হইলে ভাড়া গেছে। থোড়া দুরুশ্বরী বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বক্স তো আবার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উঠে গেছেন আচ্ছা এর ভিতরে আইয়া না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমাইলেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। রাসূলুল্লাহ ফরমাইন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে, ওলা একটা জমানা আইব ইউহিব্বুনা খামসান, তারা জমিন পাঁচটা জিনিসে জমিন বালা ভাইবা ওয়া ইয়ানসাউনা খামসান, আর এই সময় তারা জমিন পাঁচটা জিনিসে জমিন বলে যাইবা। আখের জবান আইব নবীজি হইতরা যে জবানা তার উম্মতে পাঁচটা জিনিসে ভালোবাসবা আর পাঁচটা জিনিসে তারা ভুলে যাইব। নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, তারা দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইবা। যাই দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা ধরে যাইবা, বন্দায় আখের বলি যাই জানি মাথই না। এর কারণে আমার বুজুর্গান দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসারে আমরা জমিন বর্জন করতাম কোন কারণে। আল্লাহর হাবিবের ফরমান হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিল খাতিয়াতুন, জমিনের মধ্যে যত বাদ খাম আছে যত গুনার খাম আছে রে, সমস্ত গুনার খাজর জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি, জমিনও যত গুনার খাম আছে সমস্ত বাদ খামর জড় হইল দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত। এর কারণে আমরা দুনিয়ার মায়ারে আমরা বর্জন করতে লাগবো। জি দুনিয়ার মায়া ছাড়া লাগবো। যে মানুষের দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা বন্দায় বর্জন করিলাই, আল্লাহর বন্দার দুনু জানার জীবন আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, আমার উম্মতের মাঝে হলো একটা সময় আইবরে যে সময়ের মাঝে ওয়া ইউহিব্বুনাল মালা, তারা মাল ধন দৌলত জমিন পছন্দ করব, মালর মায়া ধনের মায়া বন্দায় জমিন পছন্দ করব। ওয়া ইয়ানসাউনাল হিসাব, এবং বন্দা জমিন তুলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান বন্দার জীবনের হিসাব হইব বন্দায় সেটা বলিয়া যায়। ওয়া ইউহিব্বুনাল মাল, খালি মালর মায়া ধনের মায়া, দল হিসাব করব মাল জমাইব। ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিয়ামতের ময়দান বন্দার 80 বছরের হিসাব আল্লাহ লইবা, সেই কথাটা বন্দায় ভুলে যাইব। বলেন আমরা ওই সময় তাইছি না। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষের দুনিয়ার জীবন বরবাদ, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ করে বন্দায় জমিন মাল জমাইব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, বন্দায় জমিনের মধ্যে মাল জমাইব, মাল বন্দায় পছন্দ করব, বন্দায় দন পছন্দ করব, খালি মাল গনিব। আমার 1 কোটি টনের 2 কোটি আমি জমিন কিলা বানাইতাম। মাল আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, বন্দায় হিসাব করব রে
কম্পিউটার দিয়া বন্দায় হিসাব করবা, ক্যালকুলেটর দিয়া বন্দায় হিসাব করবা, কিন্তু বন্দায় আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতা নাই। কিছু মানুষ আছেন না খালি মাল জমানে, খালি মাল মাল। নবীজি কইছেন মানুষ বুড়ো হইব, দুইটা জিনিস মানুষের বুড়ো হয় না, একটার নাম হইল আল হিরস আলাল মাল, ধন সম্পদ যতও তা হোক না কেন, এর বাদে বন্দায় দোয়া করে যে আল্লাহ যদি আরো তোরা আমার দিলেই চাইতে মানে আমার ভালো হইল, এগু ভুয়া আসলো গুতারে বর্জভূত তিমুকা দেখান দোকান দিয়ে বইলাম এখারে হুদা ও মাল্লর মায়া মাল বাড়ি। তো আরেকটা হইল আল হিরসওয়ালা লাজল, 80 বছর 90 বছর বয়স হওয়ার বাদে মানে দোয়া করেন যে আল্লাহ আমার যদি আরো 1 বছর হায়াত দিতা তে আমার জীবনটা ভালো হইল, মানে আমার হরুতা মরুতা ভিতরে দেখিয়া গেলাম মানুষ মরতে চাই না, মরতে চাইনি আমার বুজুর্গ মানুষ মরতে চাই না, দুনিয়ার জমিন তলে মানুষ মরতে চায় না, কিন্তু কোন সময় দেখা যায় রে বন্দা জমিন মুসিবতের মধ্যে পড়িয়া দোয়া করে যায় আল্লাহ তোমার আজরাইল কই, তোমার আজরাইল ফাটাই দেও বড়াইলা খান্দের জমিন, আমি এখন জমিন তলে বিদায় নিতাম। ইলা মরণ চাই না রে গুনাহগার হইবাই। মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিবা আলাইহিস সালামের দোয়া শিখাই গেছে, যদি বন্দায় মরণ পাইতে চাও আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতা আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, আয় আল্লাহ আমার জীবন যদি আমার জন্য ভালো হয় আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও, ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনে রব্বুল আলামিন আমারে ওফাত দেয়া দেও। ওলা দোয়া করতাম আল্লাহ আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেব, সারা কইন আল্লাহুম্মা আমিন। ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আইছেন আর যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনি রব্বুল আলামিন আমার ওফাত দেয়া দেব। আয় রে আয় জওয়ান ভাইয়া মুরব্বী মানুষ কিছু কম দেখিয়া ইলা এমন একদিন এই বাইজামরাল্লা খান বহু মানুষ আজ বড়াইল্লা খান দিয়ে কবরিস্তানও আসছেন নানি মাথুন না, বহু জোয়ান আসছেন না, বহু জোয়ান আসছেন। গত বছর সবে বরাতর রাত ও আল্লাহর ঘরে নমাজ পড়িছে, কোরআন শরীফ তিলাওয়াত করছে, মিলাদ শরীফ পড়িছেন, দোয়া করছে, আজ এরা জমিনও নাই এরা খানো অন্ধকার কবর আসছেন না। এর কারণে আমার ভাই সামনে যে রাইতর নাম হইল সবে বরাতর রাত, এই সবে বরাতর রাত জমিন দোয়া করিও রে, যত পারো জমিন খান্দিও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দেবা। এক সবে বরাত আরেক সবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবাই আল্লাহ ও রাই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিশা পাঠাই দে। এই রাইতর আরেক নাম লাইলাতুল মুবারাকা, এই রাইতর এক নাম মুবারক রায়, ভাগ্যর রজনীর রায়। এক সবে বরাত আরেক সবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা ও রায় আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দিলেন। কইনা সুবহানাল্লাহ। এক সবে বরাত আরেক সবে বরাতর ভিতরে সে বেমার পড়বায়, খার বেমার কমব, সে মুসিবত পড়বায়, সে মুসিবত তনে উদ্ধার হইবায়, সে চাকরি ধরবায়, সে ছেলে হইবায়, সে মেয়ে হইবায়, সে বিবাহ করবায়, সব ও রাইত আল্লাহ নির্ধারিত করিলেন। কইনা সুবহানাল্লাহ। ও জওয়ান ভাইয়া জুড়াতে অনুরোধ হইল এই রাইত খান দয়া করিয়া মোবাইল দান লাগাইবা না, মোবাইল ফ্লাইট মোডও ভালাও, আল্লাহ সুইচ অফ করো, এখন রাইত তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তোমার জীবন কামিয়াবি জীবন বানাই দিবা। হোক আল্লাহুম্মা আমিন। আফসোস লাগে প্রায় জায়গায় দেখা যায় সবে বরাতর রাইত মানুষে খুশি করেন, খুশি করার কথা খুশি করতে রাস্তাঘাটে মোবাইল টিভিয়া টাইমটা লস করিও না রে ভাই।
কারণ কোন সময় আল্লাহর মন সইব তুমি দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগবো। আজ আমরা আসি, যেদিন আমরা মারা যাইমু আমরা আর হাতে খাম করতো না, করবো হাতে খাম করতো না, ফাওয়ে খাম করতো না। ইলা এমন একদিন আইব যেদিন আপনি মারা যাইবাই, আপনার সাদা কাফন দি বেড়াইয়া করারের উপরে শুয়াইয়া রাখবা, আপনার বাড়ির উঠানো হাজার হাজার মানুষ আপনার চেহারাটা দেখবা। আপনার হাতে খতা হইতো না, পাওয়ে খতা হইতো না, মুখে খতা হইতো না। কারণ দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত ছাড়িয়ে আপনি যাওয়া লাগবো না। এর কারণে এই রাইত খান আপনি অবহেলা করিয়া খাটাইও না। কারণ ও রাইত খান্দ ও জোয়ান ভাই, এই সবে বারাতর রাইত দুনিয়ার জমিনে যত খাম আছে সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরে যাও। আল্লাহর কুদরতের কদম তুমি সিজদা করে দাও, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো। আর কি করো যদি সম্ভব হয় রে, জমিন সালাতুত তাসবিহ নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িও, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলায় মাফ করিয়া দে। সবে বারাত নাই আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ, এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে রে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে বড়ই গাছে একটা পাতা আছে। এক পাতার মধ্যে আমার নাম নজরুল ইসলাম, অন্যান্য পাতার মধ্যে আপনার নাম আছে হযরত আজরাইল আলাইহিস সালাম। এই সবে বারাতের রাত এই বড়ই গাছের নিচে জানু পড়িয়া বসিয়া রইবা। যে মানুষ আর সবে বারাতের আগে মারা যাইবা তোমার নামের বড়ই পাতা আল্লাহর হুকুমের ডালতনে লাল হইয়া মরিয়া পাতাটা পড়ব। হযরত আজরাইল আলাইহিস সালামে কুশলইবা লোয়ার ঘরে দেখবারে বাহাদুরপুর আব্দুল করিম সাবর ছেলে আব্দুল মান্নান ফেব্রুয়ারি মাসের 26 তারিখ বন্ধা দুনিয়া তনে মারা যাইবা। হযরত আজরাইল আলাইহিস সালামের ডায়েরি মেইনটেইন করবা। এর কারণে জওয়ান ভাইয়া তোমার বড়ই পাতা লাল হওয়ার আগে ডালতনে পড়ার আগে জমিন আল্লাহর দরবারে দোয়া করিলাম বন্দা সবে বারাতের খান্দিও রে, যত বেশি খান্দিবাই আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। ও দোয়া করি আয় আল্লাহ আমার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেও। আল্লাহ জানি আল্লাহ যদি আমার হায়াত শেষ হয়ে যায় এই সবে বরাতের রাতের উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দাও সারাই আমিন। আর জোরে কন্যা আমি, কারণ ও রাইত খান দোয়া করিও ভাইয়া, এমনি সড়কে দিয়ে আটিয়া বাড়িত বইয়া গফরিয়ার সময়টা খাটাইও না। যত পারো আল্লাহ আল্লাহ করিও লাভ। ওলা বাটে দোয়া করতাম বরের ভাতা ছুটিবার আগে, বরের ভাতা যদি ডালতনে মরিয়া পড়ে যায় আর কোনো দোয়ায় খামাইতো না, খামাইবেন কোনো দোয়ায় খামাইতো না। যারা মা বাবা আছেন মা বাবার লোকে বালা ব্যবহার করিও। এদিন বাজার তনে ফল ফ্রুট আনো, বালা খরচ আনো, এতিম মিসকিনদের বাটিয়া দেও, মা বাবারে খাওয়াও, এলাকার গরিব মানুষরে দেও, মসজিদের ঘরে নিয়ে সিন্নি বাটাই দেও, লাভ হইব লাভ হইব। আর যারা মা বাবা জমিনও নাই এই সবে বরাতের রায় আমরা প্রত্যেকের দায়িত্ব হইল মা বাবার কবরের দ্বারও যাইতাম, মা বাবার কবরের দ্বারও গিয়ে দোয়া করতাম, জিয়ারত করতাম। আল্লাহ মা বাবার রূপরে আমরা উপর খুশ রাজি বানাইবা সারাই আল্লাহ মান। আমরা জমিনও মরণ রে ডরাইতাম, ইয়াইত করতাম, কবর দেখলে আমরা জমিনও ডরাইতাম, আমরা কবর দেখিয়া ডরাইনি চাব। আমার বুজুর্গ বন্দায় জমিনও কবর ডরাইলাম, ইলা মানুষ জমিনও আসো কবর দেখিয়া মানুষের জমিনও ডরাইলা। আল্লাহর হাবিবর দামান জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনও কবর দেখতা দেখার লগে লগে জমিনও চক্ষুর জল বাইর হয়ে যাইত। আমরা ওলা মুসলমান কবরের উপরে দিয়ে চলিয়া যায় কিন্তু জমিনও ডরাইনি না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবী নবীর দুইজন মেয়ে জমিনও বিবাহ
বিবাহ করছলা রাসূলুল্লাহ ফরমায় আমার উসমান হইলা দুই নূরের মালিক এর জন্য রাসূলুল্লাহ ফরমায় যে নূরায় জান্নাতুল সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কিন্তু জমিন ও কবর দেখার লগে লগে হযরত উসমান গনি জমিন কন্দন আরম্ভ করতা নবীর সাহাবায়ে কেরামে জানাইতা হে উসমান কোন কারণে জমিন ও কবর দেখিয়া খালি কান্দ হযরত উসমান গনি কইতা ভাইয়ানি রে তুমি তাই জানো না আল্লাহর হাবিবে আমারে জান্নাতুল সার্টিফিকেট দিয়েছেন সৌভাগ্য কিন্তু আমি ডরাইয়ার আমার নবী কইছ মানো মারা যাবার পরে কবরের মধ্যে মানুষরে দাফন করা হয় আখিরাতের প্রথম গেট হইল কবর এই গেট যদি বন্ধ হইবার সরিলাই আশা আছে পরবর্তী গেট বন্ধ হইবার সরবা আর এই গেট যদি বন্ধ হইবার সরে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্ধ হইবার সরা সম্ভব নাই এর জন্য হযরত উসমান গনি জমিন খালদান ও জওয়ান ভাইয়া এই জমিনের মধ্যে আল্লাহরে ডরাও জমিনে কোনো মানুষের ডরাইও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে মানুষের ডরাইও না মানুষের ভয় করিও না একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন যে মানুষে জমিনও আল্লাহ রব্বুল আলামিনরে ডরায় আল্লাহরে ভয় করে ও মানুষ জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হন না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ বান্দা জমিনও যে আমল করবাই বান্দা জমিন তনে মারা যাইবাই কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বদিবাই ভরিয়া দিবা فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন জর্রা পরিমাণ রাই বরাবর জমিন অনেকে করবাই বন্দা জর্রা পরিমাণ নেকের কাম করিয়া যাইবাই যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান বাইর হইবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত নেকের বাইরে করে দেব সুবহানাল্লাহ ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ ফরমান আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে জরা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ কাম করিয়া যাইবাই বান্দা জমিন তনে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহরে আমি আল্লাহ বাইরে করিয়া দেব কিয়ামতের ময়দানে বান্দায় তার জীবন বদামল বান্দায় দেখো দেখিয়া হইব আল্লাহ এই যে গুনাহ দেখিয়া আমার জীবনে সেই গুনাহটা আমি করছিলাম আমার জওয়ান ভাইয়াই দুনিয়ার জমিনের মধ্যে যে কাম করবাই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাই দেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিনকে জানাই হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করো কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বড়হাইলাকান্দি চৌধুরী পাড়া জামে মসজিদের সামনে রাত 11:56 সময় যে ভিডিও করছলাই আইল কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির সামনে সেই ভিডিওটা বাইরে হইয়া দে আল্লাহ দেখাইতে পারবা না জি মাথইল না এর কারণে গুনাহ করতে হলে বুঝে করা লাগবে নেকি করয় উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন অন্য কোন নবীর উম্মতের এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ মানুষ মারা যায় আল্লাহর হাবিবের ফরমান ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইনসান যখন জমিন তনে মারা যায় মানুষ মারা যাওয়ার পরে ইনকাতা আনহু আমালুহু আল্লাহ লগে লগে বান্দা বান্দির আমলের দরজারে আল্লাহ বন্ধ করে লাই
নাই। আপনি মারা যাইবাই, আমি মারা যাইব, মারা যাওয়ার পরে নেকের দরজা বদের দরজা আল্লাহ বন্ধ করবা। বন্দায়ের আগে জমিনও যে আমল করবাই সেই আমল অনুপাতে জমিনও চলিয়া যাইবাই। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর দরবার জমিনও তওবা করতাম। আল্লাহ তওবাকারীর জমিনও বড় পছন্দ করিলাই। বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিলাই, পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর যদি আল্লাহর দরবারও খালিস নিয়তে বন্দায় তওবা করে, আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করিয়া দেয়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিন আমি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও। আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাইয়ান, আল্লাহ জমিন তান গোলামের জন্য বানাইছই, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পয়দা করলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো। সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোন জিনিস আপনি শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি সালাম, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ ভাইয়ের, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না। জুড়ে কওনা সুবহানাল্লাহ। মা বাবা যে দোয়া করে, সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 গুলো মানুষে জমিনে দোয়া করে, খোদার কসম 24 ঘন্টার ভিতরে যে সময় দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর মধ্যে ঘুরাইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান, আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলেন। ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজিকের বরকত আল্লাহ উঠাইলেন। ও জওয়ান ভাইয়া, যারা মা বাবা জমিনে আছেন সৌভাগ্যবান, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার দোয়া লও, আল্লাহ তোমার অভাব অনটন রে আল্লাহ সরাই দিবা। আমার নবী ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল, মা বাবার খেদমত সেবা করিয়া যাও রে, তোমার নামাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। সুবহানাল্লাহ। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ ভরিয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। যার মা বাবা শুন দোয়া করিও, নমাজ পড়িয়া দোয়া করিও রে বা মৌলা, আমার মা বাবার হায়াত আপনি বাড়াই দেও। কোন আমিন।
মা বাবা থাকলে বন্দার মুসিবত নাই, মা বাবা থাকলে বন্দার উপর কোনো মুসিবত নাই। কারণ মা বাবাই জমিনত দোয়া করবাই, আল্লাহ আমি মাই দোয়া করিয়া আমার জাদুরে আপনি মহলায় মুসিবত তনে উদ্ধার করিলাও। খোদার কসম ই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিল না। মা বাবাই যদি নেক দোয়া দে বন্দা তোমার জীবন আল্লাহ উজালা বানাইবা, আর যদি মা বাবাই বদুয়া দে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। শ্রাবণের মাস হইল রোজা মাস নানি, শ্রাবণের মাস রোজা মাস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। আমার নবী ফরমায় এই শাবান মাস হইল আমি নবীর মাস, সুবহানাল্লাহ। ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। বান্দা জমিন রোজা ধরবায়, সমস্ত দিন জমিন উপবাস হইবায়। ইফতারের সময় ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করিও। যে দোয়া বন্দায় করবায় আল্লাহ ইফতারের সময় করে দুয়ারে ঘুরাই দেন না। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর। মা বাবা যদি জমিনতা হয়, ও ভাই তোমার মা বাবারে দারওয়ানো এক লগে বইয়া জমিনে ইফতার করো। মা বাবারে তুমি তরমুজ আনিয়া দেও, মা বাবারে তুমি আঙ্গুর আনিয়া দেও, আপেল আনিয়া দেও, বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে। মারে খাওয়াও, বাবারে খাওয়াও। মা বাবায় জমিন তোমার ঘরো জমিন ইফতার করবা। ইফতার করিয়া মা বাবায় দোয়া করবার বা মৌলা আমার জাদুমণিয়ে আইটাও নতনে আমার জন্য তরমুজ আনছে, আমার জাদু মৌসুমি আনিয়া জমিন ইফতার করাইল। আমি মায় দোয়া করিয়ার আমার জাদুরে জমিন কোনদিন উপবাস রাখিও না। বাইরে জোয়ান কোটি টাকা জমিন খরচ করবাই, ইলা নেক দোয়া জমিন জয়ার ভাই ঠাইলাই। মা বাবারে খাওয়াইও, মা বাবায় মানতা নাই হইবা নাতিনো সারই শুনলা রে। মারে বাবারে জমিন ফেট ভরি জমিন খাওয়াইও, মা বাবায় জমিন খাইবা দোয়া করবা আল্লাহ মরার আগ পর্যন্ত তোমারে অভাবে বানাইতা নাই। ও জোয়ান ভাই ইলানে কারাওলা জমিন শুনে রে, আমি আমার নিজের চোখে দেখছি সন্তান ছোট মা জমিন তলে বিদায় নিছে, বাবা জমিন তলে মারা গেছে। ছোট আওলা জমিল মা মারা যাওয়ার পরে এশার নামাজ পড়িয়া আওলার মার কবরটারও ঘন্টা ঘন্টা পর্যন্ত বই যায়, খালি মার কবর বাসায় আর জমিন কান্দে রে বামৌলা। আমার মা জমিন অন্ধকার খবর ঘুমাইছে। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দেও। বাইন জোয়ান হল রে নমাজ পড়ি আল্লাহর দরবার দোয়া করিও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার সারায় হয় রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আমি ছোট থাকতে আমার মা বাবায় যে লাওয়ারে উড়ো লইয়া জমিল আদরে যত্ন করছে। আল্লাহ আমার মা জমিল লাই, আমার বাবা জমিল লাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবারে আপনি মৌলায় রহমতর কুলখানো জায়গা দিলাও। সবে বরাতর রাই মসজিদের বারিন্দা তুমি দোয়া করিও না রে, এমনিও দোয়া করো বেড়া নাই। কবরস্থান দ্বারও আছে, মার কবরের নিকটে যাও, বাবার কবরের নিকটে যাও। বললা মার কবরের দ্বারা যাইবা, বাবার কবরের দ্বারা যাইব, হাত তোলা মারিয়া বন্ধায় দোয়া করবো। মার কবর খুশ হইবা, বাবার খুশ হইব। মার হইব দাদুরে আমি মায়ে জমিন তোমার জন্য বড় কষ্ট করে আইলাম, আই যাবি মা জমিন লাই অন্ধকার কবর। ও জাদুমণি আমি মার জন্য দোয়া করলাই, আল্লাহ জমিন তোমার আল্লাহ বালা রাখো।
কবরস্থানের দ্বারে দিয়ে যাইবাই আল্লাহু লা ইয়াসমাউ কারআন লিআলিহি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমায় মানুষ যখন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায় বন্দার ভাবর মধ্যে যে জুতা থাকবরে এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। আল্লাহু ইয়াসমাউ কারআন লিআলিহি, জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। আল্লাহর বান্দা বান্দে কইবা বাবা রে তুমি জমিনও বেমার আসলাই, আমি মায়ে তোমারে সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল 17 দিন আমি মশার কামড় খাইলাম। আমি মা জমিন লাই, আমি বাবা জমিন লাই, আমার কবরস্থানের দ্বারে দি দাঁড়ায় ও জাদুমণি একটা বার কোন কারণে সবটা পৌঁছাইলাম। কবরস্থানের দ্বারে দিয়ে যাওয়ার সময় দোয়া করিও, না করলে মোর্দায় বকিল গালি দিলেন। দোয়া করিতে সময় দোয়া করিও যে আয় আল্লাহ এই কবরস্থানের মধ্যে যত মুর্দে গান আছেন তামারে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার নবীর যত মুর্দে গান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদিনী আওলাদি কবরবাসী আল্লাহ তামামরে আপনি মৌলায় জান্নাতের হাওলা ফরমাও। সারাই কলামি ওলা দোয়া করিও রে। কবরস্থান হইলা মানুষ জমিন আশ্রয়, জমিনত দোয়া করলে ওয়ালা কোনো আওলা জমিন নাই। ইলা বহু মানুষ আশ্রয় জমিন কোনো সন্তান আদি নাই, ইটার দোয়া করলে ওয়ালা কোনো মানুষ নাই। আল্লাহর দরবারে দোয়া করিও যায় আল্লাহ যত আওলা দিনী আওলা দিয়ে পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আল্লাহ তামামরে আপনি মৌলায় মাফ করিয়া দেও। জমিনের মধ্যে নামাজ পড়িও বন্দা, জমিন নামাজ পড়িও। নামাজ হইল সবচাইতে বড় ইবাদত। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত জমিন তনে মারা যাইবা কিয়ামতের ময়দান বাইর হইবাই, সর্বপ্রথম যে প্রশ্ন করবা এই প্রশ্নের নাম হইল নামাজ। জমিন নামাজ পড়িও, সবে বরাত রাত বেশি বেশি পড়িও, সারা বছর জমিন নামাজ পড়িবাই। মা বাবার জন্য দোয়া করিও, এতিম মিসকিন গরিব মানুষরে বিধবা মানুষরে জমিনের সাহায্য করিও লাভ হইব। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও, আল্লাহর নবীর মিলাদ শরীফ পড়িও। যে ঘর যে বাড়ির মধ্যে আল্লাহর নবীর মিলাদ শরীফ হই যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব মুলাইকা সালাওয়াতুল্লাহ উসিলা আপনা গেলিয়া কান্দিলে না দমহাওয়া খোদারি হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে। ওই নাম ডবি ডবিয়া যাই মোরে বেড়া পার হইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মুলাইকা সালাওয়াতুল্লাহ
মরণের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়রো ইল্লিল উড়াইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला खैर खल्क़ि बजा रब मेरे दुरूद और सलाम बरगुज़िदा नबी पर अपने मुदाम सल्लिमु या कमुबाल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व हाज़िरीन टाइम আপনার আর 11টা শেষ এর বাদেও 12টার উপরে হয়ে গেছে এতনে বেশি সময় যদি যায় অনেক মানুষ আবু ভাত খাইছেন না বাড়ির যাইতা খাইতা ঘুমাইতা ফজর মিস এর কারণে আমি বহুত জিনিস চিন্তা করি আমি শেষ করে লাইছি বেজার হইব না কিছু মাতিছি আমি কড়া ভাষায় অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে যদি মাত কথার ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আমার লগে দোয়া করবা আমি আপনার লগে দোয়া করব মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى ومناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন আমরারে মাফ ফরমাও আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহে মাফ ফরিয়া দাও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার সুন্দর বাইসে আমরা দুয়ারে কবুল ফরমাও আর রহমানুর রহিমিন আয় আল্লাহ আমরা খারনা কোন ঘাট ওয়াক্তাইলে আপনি মাওলায় বুধবারে ছুটাই দাও অভাবী হলর বাবরে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খৈরের বরকতদার ফরমাও রব্বুল আলামিন আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমারের শিফা দান ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটির কবুল ফরমাও আমার যুবক ভাইন্তরে আয় আল্লাহ উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও অনেক জওয়ান ভাই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরি আপনি মাওলায় সাহায্য ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মাইয়ার বাবারে আপনি মাওলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরার অনেক মাওলায় অনেক বাবা আল্লাহ আই ধন্যবাদ খবর ঘুমাইছেন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা খবর আসিলে ভাই আর বাবারে জানলে তো আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কাইতে তুই বাদান করবা আমরা রুস্তার অল বীর মুর্শিদর দরজারে বলন করবা আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় ব্যবহার দিয়া করে বৈঠি করি মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার গুনার কারণে জমিল ইজ্জত দিয়া মানুষের সামনে বেইজ্জত করে করাইও না আয় আল্লাহ
তোমার নবীর ওসিলা ধরিয়া বইয়ার আল্লাহ আমরা ইজ্জতর জীবন গঠন করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ আপনার বন্দা বন্দিরে দুনিয়া তো সাহায্য ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শুনে কাউলার বানাই দেও, ইতার ব্যবহার জানলে জীবা ফরমাও। আপনার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বেরা জান মালিক যোদ্ধাপুরে আবাদত ফরমাও। আয় আল্লাহ তোমার যত বন্দা বল এখন পর্যন্ত পিন্ডাল রয়েছে বই রয়েছে আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমরা সারা শরীরের জন্য দুজখের আগুনে হারাম করিলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ এই এলাকার মধ্যে বহু মানুষ আসলারে দয়াল, আই জমিন নাই হাত ধরে ধরে দোয়া চাইছুর মাগু। আল্লাহ তোমার বলতে বলতে ওর কবর জন্য তোর বাগাল বালাই দেও। আল্লাহ ইলাই বলে সময় আইব মনসে ভাইকেও জানাইবা বহু জমিন লাই। আল্লাহ বড় ডর করে আন্দার করো গিয়া কিলা ঘুমাইতে পারে আল্লাহ যত সময় পর্যন্ত খবরের সামান জোগাড় করা সম্ভব হইছে না, আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরার সামনে আপনি মওলা হুকুম করি। আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার মানুষে বড় ইজ্জত করে না, সম্মান দিলা। আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা ইজ্জত এখান বানাও। আর আমরুর রাহিমিন আয় আল্লাহ এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন তোমার বান্দা হলরে তোমার হাওলা করলাম কপিল বনি যাও। আল্লাহ আমিও তোমার হাওলা আল্লাহ আমারে সহি সালামতে জায়গাখানে পৌঁছার তৌফিক দান করো। আল্লাহ তুমি মাওলায় দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া। আল্লাহ টাকার কারণে লাই পয়সার কারণে লাই আল্লাহ দিন ইসলাম প্রচারের জন্য মাহবুব আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তামাম দুনিয়া আমরা হেফাজত ফরমাও। আর আমরুর রাহিমিন আল্লাহ যতদিন জমিন ও হায়াত বাকি আছে আল্লাহ তোমার মকবুল গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ অনেকে জমিন ও বিবাহ করছেন আওলাদ নাই, আল্লাহ ইতারে ছেলে মেয়ে দিয়া খলিদারে আপনি ঠান্ডা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ সামনে আমার ভাই বোনির তোর মেট্রিক সেকেন্ডারি পরীক্ষা আল্লাহ ইতারে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন ধরে তুলে লইতাই আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবাদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। না লাইক বাসা না 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 ভাই না আইজান না আইতা না 10 মিনিট আমার মোবাইল রাইট টাইম বাদ খাই না শোনা ভাই না এখন চা খাইলেও গ্যাস বাড়াতে নাই আমার লয়ে যা পাবে বুঝলি বাদ খেয়ালে গ্যাস এগুলো না পারাবা খাইলে